পুরনো জিনিস যদি হাতে পাই সেটাকে আমার নতুন ভেবে আদর যত্ন করে রাখতে হবে। তার কারণ আমার নতুনটা কেনার ক্ষমতাই নেই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আমাদের এই ছোট্ট ইউটিউব পরিবারে যারা সদস্য আমার বন্ধুরা আছো, আমাকে সবসময় ফুল সাপোর্ট করো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর যারা সাধারণ ভিউয়ার্সরা আছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য। তো আজকে সকালবেলাটা হচ্ছে, দেখো জল আসবে দেখে বুঝতেই পেরে গেছো আমার জল আসার দিনকে তাড়াহুড়ো বেঁধে যায়। আর জল আসার দিনকে খাওয়া দাওয়া সব পরে, আগে জলের জন্য তৈরি। কারণ কি বৃষ্টি যতই হোক তাও আমাদের এখানে সময় মতনই জল আসবে, ওই 2 দিন পরে জল ধরেই রাখতে হবে। আর আমি যেহেতু খাওয়ার জল আর স্নান করার জল বৃষ্টির জলটা রাখি না, ওই পাইপে জল আসে সেই জলটা দিয়ে কাজ করা হয়। আর পুরো বাড়ির রান্নাঘরটা এতটা ভিজা ভিজা থাকে। বৃষ্টি তো হচ্ছে, ভেবেছিলাম বৃষ্টি হয়তো কমে গেছে, কালকে সারাটা দিন সেভাবে কোনো বৃষ্টি হয়নি, তাই খুব খুশিও লাগছিল। তা আবার সকাল থেকে সেই বৃষ্টি, আর ঘরের সামনেটাই পুরো জল ফেলা হয়, তার জন্য ওই জায়গাটা দিয়ে রান্নাঘরে পুরো জল আসে। আর পা মোছার বস্তাগুলো না সব ধুয়ে দিয়েছি, তার জন্য পা মোছা হয় না বলে জল আরও পায়ে পায়ে ঘরে আসে। তো দেখো এদিকে জলও চলে আসছে, খাওয়ার জলটা আগে ভরে নিই। আর ওইখানে ভিডিওটা করেছিলাম, জানি না কেন এরকম হয়ে গেল, ক্লিয়ার হলো না। তারপরে জল টল ভরে স্নান করে নিলাম। স্নান করে কিছু কাপড় চোপড় একবারে ধুয়ে নিই। যখন রোদ্রের সময় আমার জলের কষ্ট, কিন্তু কারেন্ট থাকে, মেশিনে কাপড় চোপড় ধোয়া যায়। আর বৃষ্টির সময় জল থাকে কিন্তু কারেন্ট থাকে না, তখন কাপড় চোপড় সেভাবে ধোয়া যায় না। এটাই হচ্ছে আমার সমস্যা রোদ্রের সময় আর বৃষ্টির সময়। তো এদিকে দেখো একটু সিঁদুর লাগিয়ে নিলাম, তারপরে চলে আসছি মন্দিরে। মন্দিরটা পরিষ্কার করে মুছে নিই, তারপরে তো পুজো দিয়ে নেব। আর সকালবেলা আজকে সেভাবে কোনো কিছু খাওয়া দাওয়া করা হয়নি, রাত্রের ভাত ছিল তাই খেয়ে নিয়েছি। আর দুপুরে আজকে রান্না করতে হবে। তা নিজের বাড়িতে তো সেরকম কোনো ফুল নেই, লোকের বাড়ির ফুল তুলে নিয়ে আসতে হয়। আসলে ছাগলের সব গাছ খেয়ে নষ্ট করে ফেলে, তো এই ফুল গাছগুলো তো আর খেতে পারে না, তিতো লাগে, কষ থাকে বলে এগুলো ওরা খায় না। এই সাদা ফুল কটা পাওয়া যায়, অন্য যদি কোনো ফুল লাগায় সে গাছগুলো একদম খেয়ে নেয়। শিপ্রা ব্লগস থেকে শিপ্রা দিদিভাই আমাকে গেল ভিডিওতে কমেন্ট করেছিল, তোমাদের বাড়িতে জল তো ঢুকবে না এত বৃষ্টিতে? না গো দিদিভাই, আমাদের বাড়িতে জল ঢোকে না, আমাদের ঘর হচ্ছে পাহাড়ের উপরে, জল সব নিচের দিকে নেমে যায়। তো ওদিকে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে আসলাম রান্না করতে। তো আজকে আমার ভাই এসেছে, একটা কারণে এসেছে, সেটাও তোমাদেরকে জানাবো। তো সকালেও খাওয়া দাওয়া করেই আসছে ঘর দিয়ে, পরে এসে বলছে জামাইবাবু চলো আমরা মাছ ধরতে যাব। মাস্টার মশাই যাই না, যাওয়ার হয়তো মুড ছিল না, তা আবার মাছের কথা শুনেছে না করবে, বলে কি ঠিক আছে চল দুজনে যে মাছ ধরে নিয়ে আসি। তা শুধু দুজন না, আমার ছেলেও সঙ্গে গেছে, ওকেও নিয়ে গেল, তিনজনে গিয়েছে আজকে মাছ ধরতে। নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব কি মাছ পেয়েছে। আর এখানে দেখো বাটির মধ্যে মাছ আছে, সেগুলো কিন্তু আগের মাছ, তা পরশু দিন হয়তো ধরে নিয়ে আসছে সেই মাছ। তো ওইদিকে আমি তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঘরের ওপাশটা একটু যেয়ে আসি, কিছুই নেই, কিন্তু তারপরে একটা মনের টান, না একবার তো আমার যেতেই হবে। আর দিনের বেলায় একবার করে যে কবার করে ঘুরে আসি, তো যে দেখি পুঁই শাক গাছ কটা হয়েছিল, সেতে দেখছি পোকা লেগে অনেক পাতা খেয়ে ফেলেছে। তো কিছু পাতা ছিল, তা ভাবলাম এ কটা গাছে থাকলে তো এই পাতাগুলো খেয়ে নেবে, তো নিয়ে যাই, অল্পই ছিল, তা সেগুলো নিয়ে আসলাম। তো এগুলো দিয়ে বড়া করব। আর কিছু থানকুনি পাতা দেখতে পাচ্ছ, আমার এক বান্ধবী আমার সঙ্গে স্কুলে পড়তো ছোট থেকেই, তো আমার সঙ্গে আমাকে ফোন করেছিল, ফোন করে বলল, একদিন আমার বাড়িতে এসেছিল, তো আমি সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে খাইয়েছি, তো আমাকে বলল এত সুন্দর রান্না করেছিস, আমি সেদিকে গিয়েছিলাম, তো এত সুন্দর রান্না করেছিস, তুই একদম জেঠিমার মতো রান্না করিস। তো আমার মার কথা বলেছে, আমার মাকে জেঠিমা করে ডাকে, তো বলেছে তুই একদম জেঠিমার মতো রান্না করিস। তা জেঠিমার হাতের রান্না এখনও ভুলতে পারি না। জেঠিমা ওই যে থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল করতো, খেতে খুব ভালো লাগতো। তা ওর কথাটা আজকে সকালে যখন ওপাশে গেলাম তখন মনে পড়েছে ওই থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল। তাই ভাবলাম কটা তো হয়েছে, দেখিয়েছিলে তোমরা, আমি আগে দেখিয়েছিলাম, তো সেই পাতাগুলো তুলে নিয়ে আসলাম যে আজকে আমি একটু মাছের ঝোল করে খাই। যখন বলল আমারও খুব খেতে ইচ্ছে করেছে, তাই দেখো কেটে নিচ্ছি। তো এই থানকুনি পাতা জানি না, আমার ছেলে তো খাবেই না, মেয়ে যদি খায়, ভাই আছে,
তাই যে কটা পাতা আছে একটু ঝোল করলে আমাদের খাওয়া হয়ে যাবে। আর মাছ তো দেখেইছো আছে, তা অল্প করেই কাটা হয়ে গেছে এদিকে। আর এদিকে লঙ্কা এটা শাকের মধ্যে দেবো, আর কিছুটা বড়া ওই যে আমার সে পুঁই শাকের পাতা বড়া করব, অল্প করে পাতা একদম, তা অল্পই ছিল, কিছু করার নেই। বৃষ্টিতে সেভাবে গাছগুলো বড় হচ্ছে না, আর রোদ্রের সময় জল পায় না করে গাছ বড় হয় না। আমার এখানে প্রচুর সমস্যা, জল বেশি হলেও সমস্যা, আর রোদ্রের সময়ও সমস্যা। তা কী করবো, এই সমস্যা নিয়ে চলতে হবে। আর দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে কাটাকুটি করছি, পুরো রান্নাঘর কিন্তু ভেজা। আমি তখন মুছে গিয়েছি, তেমনভাবে কোনো রোদ নেই বলে ঘরটা শুকাচ্ছে না, পুরো ভিজা ভিজা। আর যদি একটু জল পড়ে সেটা তো আর শুকাতেই চায় না, মেঝেতেই থেকে যায়। তো এখানে সর্ষে বাটা দিয়ে আজকে আবার তেলাপিয়া মাছ করব। আমার ভাই বলেছে তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে কর, ওর কাছেও খুব ভালো লাগে। আর আমার কাছে বেশিরভাগ এই তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। তাই মশলাটা আজকে মিক্সিতে পেস্ট করে নেব, কারেন্ট আছে যেহেতু তার জন্যই। দেখো বন্ধুরা, আজকে রোদ উঠেছে, তোমাদের সঙ্গে একটু জানলা দিয়ে শেয়ার করছি রান্না করতে করতে। তা আমি আজকে খুব খুশি লাগছে, অনেক দিন পরে রোদ দেখলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখছো প্রচুর রোদ উঠেছে, কিন্তু সকাল থেকে রোদের কিন্তু কোনো খোঁজ ছিলই না। পরে যখন দেখলাম তখনই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি রোদ। তা রোদ উঠেছে, কাপড় চোপড়ও ওদিকে ধুয়ে আমার ড্রাই করা হয়ে গেছে। তা ভাবলাম তাড়াতাড়ি একটু লেড়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না হলে তো আবার সেই সারা ঘরের মধ্যে আমার ভরতে হবে, কোথায় লাড়বো কী করবো সে একটা সমস্যা। তো একটা কাজ দিয়ে আমার ছুটি হয়ে গেছে বন্ধুরা। আমার মেয়ের যে ড্রেসগুলো বানানোর কথা বলেছিলাম সব ড্রেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তা কোটটা ধোয়া হয়েছিল না বলে কোটটা আজকে ধুয়ে দিলাম, আর হোয়াইট ড্রেস যেটা বাকি ছিল সেটা ধোয়া মানে সেলাই করে আমার ধোয়াও হয়ে গেছে। আর শুরুতেই তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা, আমি যে নাইটিটা পরাছিলাম সেটা কিন্তু আমার মাস্টারমশাই গিফট দিয়েছিল, সেটা পরেছিলাম। তা তখন সেটা তোমাদেরকে বলতে আমার একদমই মনে ছিল না, তাই এখন মনে পড়লো করে বলে দিলাম যে মাস্টারমশাই নাইটি দিয়েছিল সেটাই পরেছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ বাড়িঘর কিন্তু একদমই ভিজা, আর আমি ওখানে একটা বস্তা রেখে তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, না হলে আমার কিন্তু প্রচুর জলে প্রচুর পা খেয়ে নেয় আর খুব ব্যথা হয় পায়ে। আর এদিকে দেখো একটা ফোনে চার্জ বসিয়ে আমি কিন্তু শিপ্রা A to Z চ্যানেলের দিদিভাই তোমার ভিডিওটা চালিয়ে রেখেছি, এদিকে চলছে, ফ্রিজের উপরে ফোনটা চার্জে রেখেছি, আর আরেকটা ফোন দিয়ে ভিডিও করছি। তো তোমাদেরকে বললাম যে নতুন একটা জিনিস হাতে পেলে খুব বেশি ভালো লাগে, হোক না সেটা যতই বা পুরনো। তো এই ফোনটা আমার ভাই এসেছে, ও আজকে আমাকে এই ফোনটা দিয়ে যাচ্ছে, যে বললো এটা দিয়ে তুই এখন ভিডিও দেখবি। তো ও একটা নতুন ফোন নিয়েছে, সেজন্য এই ফোনটা আমাকে দিয়ে দিয়েছে, আমার খুবই অসুবিধা হচ্ছিল বলে ও এটা দিয়ে গেল। আর এদিকে দেখো মুরগি ঘরটা ভাঙা হয়ে গেছে, আর এদিকে কিছু কুমড়ো শাক গাছটা অনেক সুন্দর হয়েছে। আর মুরগির নেই এখন তেমন বেশি, আর ঘরটা একদম ভালো লাগছিল না বলে খুলে ফেললো। আর এদিকে তখন যে চালের গুঁড়ো করেছিলাম দেখেইছো, চাল ভিজিয়েছিলাম, সেটা রোদ্রে দিলাম, অনেকটাই আছে। আর এদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাল আমার ছেলের জন্যে, ডাল তো লাগবেই, পুঁই শাকের বড়া, আর এই হচ্ছে থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করে আমি কটা ভাত খেয়ে নিয়েছি, আর মাস্টারমশাই ওরা এখনও আসেনি মাছ ধরে। তো ভাবলাম কিছু গম আছে সেগুলো বাছতে হবে স্কুল শুরু হওয়ার আগে, এগুলি স্কুল ফিসাতে হবে, তারপরে স্কুল শুরু হলে আবার তো আমার অসুবিধা হয়ে যাবে। আর এদিকে দেখো ওই ফোনটাতে ভিডিও চালিয়ে রেখেছি, আমাদের রেহানা করিম ব্লগের দিদিভাইয়ের ভিডিওটা চলছে, আর এদিকে আমি গমগুলো বেছে নিচ্ছি। কুইচা কুইচা না তেলুস, পুষি ধরবে, পুষি ও দেখে নাই পুষি এখনো, ছড়াও জাল ছড়াও, ওই দেখো পুষি ভয় পায় কেন, সে তো সাপ বার করে ফেললো। কি হয়েছে পুষি? তো বন্ধুরা এখানে 5 মেশালি মাছ নয় 8 রকমের মাছ আছে।
অনেকে বল না পাঁচমিশালি মাছ, তো এখানে 8 রকমের মাছ আছে। আজকে মাছ ধরে নিয়ে আসলো 8 রকম। তো তোমরা তো আমার মাছ দেখলে খুব খুশি হও, তাই তোমাদের সঙ্গে আজকে একটু মাছ শেয়ার করছি। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ সাপ নিয়ে আসছে, আসলে কুচে মাছ বলি আমরা, আবার তেলুস, আবার কেউ কেউ বলে বাম মাছ, এগুলোর নামে পরিচিত। তো এখানে তেলাপিয়া আছে, কাঁকড়া আছে, বালুয়া, ভূতবাইলা বলে একটা কালো মাছ, অনেক রকমেরই মাছ আছে। मम्मी बिल्ली के ऊपर थोड़ा सा ढालो। তো অনেকক্ষণ পুষির সঙ্গে মজা করলাম, আর দেখতে পাচ্ছ কীভাবে হাত দিয়ে ছুটে বেরিয়ে গেল। তাই পরে চলে আসছে যে মাছগুলো কাটতে, তাই কিছু মাছ পাঠিয়ে দিলাম বাবার বাড়িতে, ভাই আসছে ওর কাছেই, ও নিয়ে চলে গেল। আর কিছু মাছ আমি রেখেছি, আর তেলাপিয়া বেশি রেখে কি করব, ঘরে তো সবাই সেরকম খায় না, আমি আর আমার মেয়ে একটু খাই। দেখো বন্ধুরা, রান্না করে একদমই ভোল্টেজ নেই আজকে, কি করে রান্না করব, চারিদিক অন্ধকার দেখাচ্ছে। আচ্ছা, আমার ফোনের লাইটটা একটু জ্বালিয়ে নিই, লো ব্যাটারি দেখাচ্ছে, ফোনে চার্জ নেই, চার্জে বসাবো। দেখো লাইটটা অন হচ্ছে না, পুরো অন্ধকার, রান্না করতে হবে এখন রাত্রের। তো ওদিকে মাছ টাছ কেটে সব গুছিয়ে রেখে তো পরে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, তারপরেই আসলাম রান্না করতে। আর এই দেখো চালের গুঁড়োগুলো রোদ্রে দিয়েছিলাম, কিন্তু একদমই সেভাবে শুকায়নি, তার কারণ মেঘলা ওয়েদার ছিল, যেটুকু রোদ ছিল সেটাই সেভাবে শুকায়নি। তো ডাব্বার মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো, তা কালকে আবার যদি রোদ ওঠে তারপরে রোদ্রে দিয়ে দেবো। ভালো করে শুকিয়ে রাখলে কিন্তু অনেক দিন থাকে, নষ্ট হবে না, মাঝে মধ্যে এটা সেটা বড়া করে খাওয়াই যাবে ফিসানো থাকলে পরে। আর এদিকে রান্না হচ্ছে রাত্রে, দেখো এই যে ভাত, চাল চড়িয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর তরকারি তো দুপুরের আছে, ডাল আছে, এই যে মাছের সর্ষে বাটা করেছিলাম সেটা, 1 পিস মাছ আছে, এই যে ডাল। এখন রান্না করেছি শুধু আলু পেঁয়াজ কুচি কুচি করে কেটে, আর কাঁকড়ার চিংড়ি ছিল সেই দিয়ে একটু, আর এই যে গুঁড়ো মাছ ভাজা করেছি এখানে, আর ওই যে কাঁকড়া চিংড়ি একটু মাখা মাখা করে রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া এখন করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।